হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি কিছু শপিং দেখাবো। আমি রিসেন্টলি কিছু শপিং করেছি, মেকআপ আইটেম আর কি। তো কী কী কিনেছি আর সেগুলোর সোয়াচেস দেখাবো। তো আশা করছি ফুল ভিডিওটা দেখবেন না টেনে। তো চলুন শুরু করা যাক। তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে কিছু কসমেটিক্স কিনবো বা লিপস্টিক্স কিনবো। তো ভাবতে ভাবতে যেই বলা সেই কাজ, কিনেই ফেললাম। তো এই তো এখন শেয়ার করব, চলুন দেখি কি কি আছে। তো ফার্স্টে আমি এখানে দেখাচ্ছি বিউটি গ্লেজেটের 3টা লিপস্টিক। 3 শেডের। এটা বাফি, অ্যান্ড এটা টফি শেড, অ্যান্ড এটা ডার্ক ব্রাউন। তো এই 3টা শেডই খুবই সুন্দর। তো সোয়াচেস দেখাবো। অ্যান্ড এখানে আছে বিউটি গ্লেজেটের 3টা লিপ লাইনার। তো একটা স্যাঙ্গারিয়া রেড, আর একটা ডার্ক ব্রাউন, অ্যান্ড এটা টফ পিঙ্ক। তো এই 3টা শেডই আপনাদেরকে দেখাবো। আমি এর আগেও যেহেতু এই 2টা ইউজ করেছি, তো যাই হোক দেখাবো। আর এখানে আছে 2টা কাজল, একটা ব্ল্যাক কাজল, একটা হোয়াইট কাজল, বিউটি গ্লেজেটেরই। আর এই হোয়াইট কাজলটা কিন্তু খুবই রেয়ার, সহজে পাওয়া যায় না। তো লাকিলি আমি অনলাইন থেকে পারচেস করেছি, তাই পেয়ে গেছি। বাট এটা আমি কিন্তু কোনো মার্কেটে যেয়ে পাইনি, ঠিক আছে। তো এখানে আছে 2টা লিপ টিন্ট, অ্যান্ড একটা লিপ টিন্ট 04, একটা 01, 2টা 2 শেডের। তো আমার কাছে লিপ টিন্ট খুবই ভালো লাগে, আর আমি লিপস্টিকের সঙ্গে লিপ টিন্ট মিশিয়ে ইউজ করি, যার কারণেই লিপ টিন্ট নেওয়া। আমি এর আগেও কিন্তু একটা নিয়েছি, সেটাও দেখিয়ে দিব। দেন এখানে আছে ফোকালোরের 2টা লিপস্টিক। এই 2টা লিপস্টিকের শেড অসাম, এক কথায়। তো আমি দেখিয়ে দিব, এই 2টার শেডও আমি দেখিয়ে দিব। দেন আছে পিঙ্ক ফ্লাশের একটা লিপ গ্লস। এটা 04 নাম্বার শেড, G04 আর কি। দেন এখানে আছে পিঙ্ক ফ্লাশের একটা আইব্রো পেন্সিল, অ্যান্ড এটা পিঙ্ক ফ্লাশের একটা আইলাইনার, পেন আইলাইনার। আর এটা ব্রাউন কালার। তো সবসময় তো দেখা যায় ব্ল্যাক আইলাইনার ইউজ করি, ভাবলাম যে একটা ব্রাউন আইলাইনারও ইউজ করে দেখি কেমন লাগে, এই আর কি। দেন এখানে আছে আই ম্যাজিকের একটা লিকুইড আইলাইনার। তো আমার ব্ল্যাক আইলাইনারও শেষ হয়ে গিয়েছিল, তাই একটা আই ম্যাজিকেরও নিয়ে নিয়েছি। দেন আছে ফোকালোরের রেড ওয়াইন ব্লাশ। তো এই আমার শপিং। তো চলুন একটা একটা করে শেয়ার করি এগুলোর সোয়াচেস। তো আমার কিন্তু কখনো লিপ গ্লস ইউজ করা হয়নি, বা আর আমার লিপ গ্লস আসলে পছন্দও না। তো ফার্স্ট টাইম এটা পারচেস করলাম। তো দেখি এটার শেডটা কি কালার। তো লিপ গ্লসটা দেখছি, এটা কিন্তু খুবই সুন্দর, একটা পিঙ্কি পিঙ্কি শেড, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে, তাই নিলাম। এই এক্স্যাক্টলি শেডটা, একদম সুইট একটা পিঙ্ক। এটা ঠোঁটে দিলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এখন দেখাবো পিঙ্ক ফ্লাশের ব্রাউন আইলাইনারটা। তো দেখি ব্রাউন আইলাইনারটা কেমন। এই ব্রাউন আইলাইনারটা, আমার কাছে বেশ ভালোই লাগছে। তো এই অবস্থা। এটা পিঙ্ক ফ্লাশের আইব্রো পেন্সিল। তো আমি এটাও নিয়েছি, দেখি একটু সোয়াচ করে। ব্রাউন কালারটা কিন্তু খুবই সুন্দর, একদম ন্যাচারাল একটা ব্রাউন, আর খুবই পারফেক্ট একটা শেড আমার মনে হয় আইব্রোজ করার জন্য। এখন তো এটা আই ম্যাজিকের একটা লিকুইড পেন আইলাইনার। আমি সবসময় এরকম পেন আইলাইনারগুলোই কিনি, আর আমার কাছে এগুলো দিয়ে না উইং করতে বেশি ইজি মনে হয়। ওয়াও, জাস্ট অসাম, একদম পিওর ব্ল্যাক, দেখতেই পাচ্ছেন। এরপরে চলুন লিপ টিন্টগুলো একটু সোয়াচেস করে দেখাই। এই লিপ টিন্টের কালারগুলো কিন্তু বেশ সুন্দর। তো আমি ফার্স্টে এটা নিয়ে নিচ্ছি, আর এটা শেড 01, দেখতেই পাচ্ছেন। এই লিপ টিন্ট হান্ডিয়ানের, অ্যান্ড এটা খুলছি এখন। ওয়াও, নাইস।
ওয়াও, খুবই সুইট একটা পিঙ্ক। আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখে। কালারটা কিন্তু খুবই সুন্দর, তাই না? এখন দেখবো 04 নাম্বার শেডটা। তো এটা হচ্ছে এই তো 04 নাম্বার শেডটা। এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর। তো দেখি এটা শেডটা কিরকম। ওয়াও, এটাও কিন্তু একদম ডার্ক পিঙ্ক বা ম্যাজেন্টা কালার বলা যায়। শুকালে আরও বোঝা যাবে যে এক্স্যাক্ট কালারটা কী রকম। আমার কিন্তু এর আগেও একটা হান্ডিগানে লিপ টিন্ট ইউজ করা হয়েছে। এটা শেডটা হচ্ছে 04। তো এটা আমার প্রায় অলমোস্ট শেষের দিকে। তো এটার সোয়াচেসটা একটু দেখিয়ে দিই, যেহেতু সবগুলোই দেখাচ্ছি। তো ভাবলাম যে ঠিক আছে, এটাও একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম রেড, অ্যান্ড এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপের, এটা হচ্ছে একদম হালকা। এটা শুকালে আরও এক্স্যাক্টলি কালার বোঝা যাবে। তো এখন দেখাবো বিউটি গ্লেজেটের লিপস্টিকগুলো। এটা হচ্ছে বিউটি গ্লেজেট শেড বাফি, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড দেখব কালার। তো এই কালারটা কিন্তু বেশ সুন্দর, একদম যে ব্রাউন তাও না, আবার হচ্ছে একদম পিঙ্কিশও না। তো পিঙ্ক অ্যান্ড তো এটা শুকালে হচ্ছে এক্স্যাক্টলি কালার বোঝা যাবে। আর ক্যামেরাতে একটু ব্রাউন লাগছে, বাট বাস্তবে কিন্তু আর একটু মানে পিঙ্কি ব্রাউন টাইপের, নোট ব্রাউন, নোট পিঙ্ক ব্রাউন আর কি। এখন দেখব টফি শেডটা। এই শেডটাও কিন্তু খুবই সুন্দর, একটা পারফেক্ট ব্রাউন বলা যায়। তো এটা হচ্ছে টফি। এখন দেখব বিউটি গ্লেজেটের ডার্ক ব্রাউন শেডটা। তো এই হচ্ছে ডার্ক ব্রাউন শেডটা। আর এটা শুকালে হচ্ছে আরও এক্স্যাক্টলি কালার বোঝা যাবে। অ্যান্ড এখন দেখব হচ্ছে ফোকালোরের লিপস্টিকগুলো। এটা শেডটা হচ্ছে 404, আর এই শেডটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ভেজ। এখন চলুন এটার সোয়াচেস দেখি। তো বিউটি গ্লেজেটের ডার্ক ব্রাউন আর ফোকালোরের ফ্রেঞ্চ বেস কিন্তু মোটামুটি সিমিলারই মনে হচ্ছে, বাট শুকালে হচ্ছে আরও ভালোভাবে ফুটে উঠবে কালারগুলো। এখন দেখব ফোকালোরেরই আরেকটা শেড। এই শেডটা হচ্ছে 03। তো এই হচ্ছে ফোকালোরের 03, আর এটার নেম হচ্ছে বার্ন আম্বার। ওয়াও, মাশাআল্লাহ, শেডটা কিন্তু খুবই সুন্দর। তো এই হচ্ছে নিচের এই দুইটা হচ্ছে ফোকালোরের শেড, দুইটা খুবই সুন্দর কিন্তু। আর উপরের এই তিনটা হচ্ছে বিউটি গ্লেজেটের। এখন দেখব হচ্ছে বিউটি গ্লেজেটের লিপ লাইনারগুলো। তো ফার্স্টে আমি হচ্ছে কাজল দিয়ে শুরু করছি। তো এটা হচ্ছে বিউটি গ্লেজেটের হোয়াইট কাজল। এটা হচ্ছে একদম ম্যাট হোয়াইট, অ্যান্ড নিচে কিন্তু এরকম কি বলে এটাকে একটু শার্প করে নেওয়ার জন্য একটা জিনিস থাকে। অ্যান্ড এই হচ্ছে কাজলটা। এটার ফর্মুলাটা কিন্তু খুবই ভালো, একদম ক্রিমি একটা টেক্সচার, দেখতেই পাচ্ছেন, স্মুথ একেবারে। এখন দেখাবো বিউটি গ্লেজেটের ব্ল্যাক কাজলটা। তো এই হচ্ছে ব্ল্যাক কাজলটা, ন্যাচারাল একদম ব্ল্যাক। হচ্ছে কাজল দুটো, আর কাজল দুটো কিন্তু দেওয়ার কিছুক্ষণ পরে একদম হচ্ছে কি বলে শুকিয়ে যায়, ম্যাট হয়ে যায় আর কি।
এখন দেখাবো বিউটি গ্লেজের লিপ লাইনার, আর এটা শেড হচ্ছে টপ পিঙ্ক। ওয়াও, দেখতেই পাচ্ছেন শেডটা কিন্তু খুবই সুন্দর। আর এই টপ পিঙ্ক কিন্তু আমি এর আগেও একটা ইউজ করেছি, এটার মুখটা দেখে বুঝতে পারছেন আমি এর আগেও একটা আর কি ইউজ করছি অলরেডি এটা। আর এটা হচ্ছে আমি স্টকে রাখবো সেজন্য নিয়েছি। আর এটার শেডটা খুবই সুন্দর। আর এই শেডটা কিন্তু একদম এই যে ওয়েট এন ওয়াইল্ডের র্যাভেল রোজের শেড, আমি আপনাদেরকে সোয়াচ করে দেখাচ্ছি। তো এই দুইটা কিন্তু একদম ডিউপ একটা কালার, একদম ওয়েট এন ওয়াইল্ডের র্যাভেল রোজ আর হচ্ছে এই টপ পিঙ্ক, দুইটা কিন্তু সেম শেড। এই দুটোকে কিন্তু কম্বো করে দিলে খুবই সুন্দর লাগে দেখতে। তো পার্সোনালি আমার কাছে এই শেডটা খুব ভালো লাগে, তাই আর কি সবসময় আমি স্টকে রাখি। এখন দেখাবো বিউটি গ্লেজেটের ডার্ক ব্রাউন শেডটা। এই হচ্ছে ডার্ক ব্রাউন শেডটা, আর এই শেডটা কিন্তু খুবই সুন্দর। দেখেন আমি এর আগেও কিন্তু একটা ডার্ক ব্রাউন ইউজ করছি, তো এটা অলরেডি তো ইউজ করছি, আর এটা হচ্ছে আমি স্টকে রাখবো। খুবই সুন্দর একটা শেড, আর সব স্কিন টোনের সঙ্গেই কিন্তু একদম পারফেক্টলি ম্যাচ হয়। খুবই সুন্দর একটা কালার, যে কোনো ডার্ক ব্রাউন লিপস্টিকের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে যাবে, একদম কম্বো। অ্যান্ড লাস্টে দেখাবো হচ্ছে স্যাঙ্গেরিয়া রেড, এই শেডটা বিউটি গ্লেজেটের। তো এই হচ্ছে লিপ লাইনারটা স্যাঙ্গেরিয়া রেড। এটা কিন্তু খুবই সুন্দর একটা রেড, একদম পারফেক্ট রেড বলা যায়। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। সঙ্গেও হচ্ছে ওয়েট এন ওয়াইল্ডের বিহাইন্ড দ্য ব্লিচার্স, এটা পুরাই ডোপ। বিউটি গ্লেজেটের স্যাঙ্গেরিয়া রেডের সঙ্গে আর কি ম্যাচ হয়। তো এই তো আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন দুটা শেড কিন্তু খুবই একদম মিলে যায়, আর দেখতেও ভালো লাগছে। আর বিউটি গ্লেজেটের ডার্ক ব্রাউনটার সঙ্গে কিন্তু ওয়েট এন ওয়াইল্ডের গিভ মি মোর, তাছাড়া বিউটি গ্লেজেটের হচ্ছে টফি অ্যান্ড ডার্ক ব্রাউনটাও খুব ভালোভাবে ম্যাচ হয়। এবং সেই সাথে ফোকালোরের 04 নাম্বার ফ্রেন্ডস বেস শেডটাও কিন্তু এই ডার্ক ব্রাউনের সঙ্গে ভালো ম্যাচ হয়। তো চারটা লিপস্টিকই কিন্তু একদম পিওর ডার্ক ব্রাউনের। আমি হচ্ছে ওয়েট এন ওয়ার্ল্ডের ডার্ক ব্রাউনটা একটু দেখিয়ে দিই, সরি ওয়েট এন ওয়ার্ল্ডের গিভ মি মোকাটাও একটু দেখিয়ে দিই। সিমিলার, মানে এই একটা শেড, এই শেড অ্যান্ড এই শেড অ্যান্ড হচ্ছে এই দুটো একদম সিমিলার ডার্ক ব্রাউন কম্বো আর কি এগুলো। তো এই দুইটা কিন্তু খুবই সুন্দর একটা কম্বো হয়, আর এগুলো সবই হচ্ছে ডার্ক ব্রাউন। অ্যান্ড লাস্টলি আমি দেখাবো হচ্ছে ফোকালোরের রেড ওয়াইন ব্লাশ, এটা হচ্ছে B01 শেড, খুবই সুন্দর আর ভালো পিগমেন্টেড। তো এটা হচ্ছে লিকুইড ব্লাশটা, অ্যান্ড এটার শেড হচ্ছে দেখিয়ে দিলাম। তো এটা আমি এখন সোয়াচ করব। একদম ইজিলি ব্লেন্ড হয়ে যায়, সেই সাথে এটার পিগমেন্টটাও খুব ভালো, আর একটু গ্লিটারি একটা ভাইব আসে। খুবই কিন্তু সুন্দর, আর সামান্য একটু নিলে হচ্ছে অনেক বেশি পিগমেন্টেড দেয়। তো এটা হচ্ছে ফোকালোরের ব্লাশ, খুবই ভালো, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। তাছাড়াও আমি কিন্তু পিঙ্ক ফ্লাশের এই আইব্রোসটা সবসময় ইউজ করি। এটা সামন সাইডে হচ্ছে এরকম আইব্রোটাকে ড্র করে নেওয়ার জন্য পেন্সিলের মতো দেওয়া আছে, আর পিছন সাইডটায় হচ্ছে স্মাচ করে নেওয়ার জন্য একটা স্পুলি দেওয়া আছে। তো এটা কিন্তু খুবই ভালো, যারা ইউজ করেছেন তারা হয়তো জানেন। আর এবারই হচ্ছে আমি ফার্স্ট টাইম একটা আইব্রো পেন্সিল নিলাম, ভাবলাম যে একটা আইব্রো পেন্সিলও ইউজ করে দেখি, সবসময় তো এটা ইউজ করি। তো এটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে। তো এই তো ছিল আমার আজকের মতো ছোটোখাটো একটি মেকআপ শপিং হল। আশা করছি আমার শপিংগুলো দেখে আপনাদের কাছে ভালো লেগেছে, আর প্রতিটা লিপস্টিকের সোয়াচই আপনাদেরকে দেখিয়েছি, কোনটা বেশি ভালো লেগেছে, মানে কোন শেডটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার আজকের ভিডিওতে কিন্তু আসলে ভয়েস ওভার করতে যে অনেক কিছু ভুলভাল বলে ফেলেছি, যেহেতু অনেকদিন ভিডিও দেইনি তাই। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি ব্লগটি ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।